আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো এবং আজকের এই অনলাইন ক্লাসে কাজী আজিমউদ্দিন কলেজের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ, কাজী আজিমউদ্দিন কলেজ। আমরা লাস্ট ক্লাসে চ্যাপ্টার 7.2 স্টার্ট করেছিলাম এবং যেখানে আমরা মূলত ত্রিকোণমিতিক সমীকরণ রিলেটেড যতগুলো সূত্র আছে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং সকলকে বলা ছিল সূত্রগুলো মুখস্থ করার জন্য। আজকে আমরা এই চ্যাপ্টারের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। প্রথমে যেই ধরনের প্রবলেমগুলো আছে সেটা হচ্ছে ট্যান রিলেটেড কিছু প্রবলেম আছে এবং যেই অঙ্কগুলো সবগুলো একই রকমের। আজকে আমরা এই ট্যান রিলেটেড ট্যান ত্রিকোণমিতিক অনুপাত রিলেটেড যেই প্রবলেমগুলো আছে সেগুলো একটু সলভ করব। এক tan x plus tan 2x সেটাকে সমাধান করতে বলা মানেই হচ্ছে এই যে ত্রিকোণমিতিক অনুপাতের পরে যে অ্যাঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি সেই অ্যাঙ্গেলের সলিউশন বের করা। আমরা সকলেই নিশ্চয়ই তোমাদের সবারই নিশ্চয়ই এই সূত্র মনে আছে tan a plus b এর। tan a plus b tan a plus tan b divided by 1 minus tan b। ঠিক এই অঙ্কটাকে আমরা এই ধরনের একটা সূত্রের ফর্মেটে নিয়ে যাব। তো চলো দেখি এটাকে আমরা কিভাবে এই সূত্রের ফর্মেটে আমরা ফেলতে পারি। ওয়ানের সাথে tan a tan b টা যোগ বা বিয়োগ আকারে থাকবে, সুতরাং এই যে tan a tan b টা ওয়ানের সাথে ওয়ানের ওই পাশে চলে যাবে, ওয়ান যে পাশে আছে। এখন যদি ভাগ করে নিয়ে আসি, tan a plus tan b divided by 1 minus tan tan b equals to হচ্ছে tan a plus b। থ্রি এক্স equals to tan কত ডিগ্রির ভ্যালু 1, যেহেতু tan থিটা সমান 1 এর ডিরেক্ট কোনো সূত্র নেই, তাহলে আমাদেরকে এই সূত্রটাকে ফেলতে হবে হচ্ছে tan থিটা সমান tan আলফার সূত্রে। আমরা জানি tan 45 ডিগ্রি equals to 1, সুতরাং tan সবকিছুকে আমরা রেডিয়ানে রাখবো পাই বাই 4। অতএব tan থিটা সমান tan আলফা হলে থিটা equals to n পাই প্লাস আলফা। সূত্রটা এরকম, n পাই প্লাস আলফা। সেখানে আলফার ভ্যালু হচ্ছে পাই বাই 4। অতএব x equals to n পাই বাই 3 প্লাস পাই বাই প্লাস অ্যান্সার। অতএব নির্ণয় সমাধান x equals to n pi by 3 plus pi by 12. So চলো আমরা নেক্সট প্রবলেমে যাই রিলেটেড।
তো ঠিক আগের মতনই আমরা এটাকেও ওইভাবে সূত্রে ফেলার মতন একটা ফরম্যাটে নিয়ে যাব যাতে আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারি। সুতরাং √3, তো তোমরা আশা করি সকলেই বুঝতে পারছো যে এই প্রবলেমটা আমরা কিভাবে করব। tan 2x ইকুয়ালস টু এইটা ওই পাশে চলে যাবে, অতএব tan x প্লাস tan 2x ডিভাইডেড বাই 1 মাইনাস tan x সমান হচ্ছে 1/√3। তাহলে এটাকে আমরা লিখতে পারি tan of a plus b, tan 3x সমান 1/√3। tan কত ডিগ্রির ভ্যালু 1/√3? tan 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3, এবং এটাকে যদি আমরা রেডিয়ানে লিখি 30 ডিগ্রিকে, তখন এটা দাঁড়াবে হচ্ছে π/6। অতএব tan থিটা সমান tan আলফা হলে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস আলফা। n π/3 প্লাস π/18। অতএব নির্ণেয় সমাধান x equals to n তো আমরা নেক্সট প্রবলেমে মুভ করি এখন। tan 2 theta into tan theta সমান 1। প্রবলেমটা হচ্ছে এখানে আগের যে সূত্রের ফরম্যাটগুলো আমরা দেখলাম সেই সূত্রের ফরম্যাট আমরা ফেলতে পারছি না। তো তাহলে আমরা এখানে এই tan 2 থিটার সূত্রটাতে ভাঙাতে পারছি। সুতরাং tan 2 থিটার সূত্রতে প্রথমে আমরা চেঞ্জ করব। tan 2 থিটা সমান আমরা জানি 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। So 2 tan square theta equals 1 minus tan square theta। তাহলে এই tan গুলোকে যদি একপাশে আমরা লিখি 3 tan square theta সমান 1, tan square theta সমান হচ্ছে 1/3। অতএব tan theta সমান প্লাস মাইনাস 1/√3। অতএব tan theta সমান আমরা প্লাস চিহ্ন নিয়ে পাই tan theta সমান 1/√3 হলে তখন থিটার ভ্যালু কত হবে? tan theta সমান 1/√3 হলে আমরা জানি tan 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3 5/6। অতএব tan theta সমান tan আলফা হলে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস আলফা। আবার tan theta সমান মাইনাস 1/√3 হলে আমরা জানি tan ফোর্থ কোয়াড্রেন্টে
নেগেটিভ হয়, সুতরাং tan থিটার সমান এটা হলে tan -30 ডিগ্রি। অতএব tan থিটা সমান tan আলফা হলে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস আলফা। -π/6। অতএব নির্ণয় সমাধান। থিটা সমান n পাই, এই দুটাকে আমরা একসাথে লিখতে পারি, এটা প্লাস এবং এটা আছে মাইনাস, সেই দুটোকে একসাথে লেখার জন্য এখানে প্লাস মাইনাস দিলে গেল। আমরা এই যে যেই সমাধানগুলো করলাম এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদেরকে জাস্ট শুধুমাত্র সমাধান করতে বলেছে, এবং আমরা এই সমাধান বলতে বুঝবো জেনারেল সলিউশন, দ্যাট ইজ n এর মাধ্যমে একটা সিম্পল টার্মের মাধ্যমে আমরা এই মানগুলো বের করে রাখবো। যখন আমাদেরকে বলা থাকবে সমাধানটি এই ব্যবধির মধ্যে করো, দ্যাট ইজ এত ডিগ্রি থেকে এত ডিগ্রির মধ্যে অথবা এত রেডিয়ান থেকে এত রেডিয়ানের মধ্যে, তখন আমরা এই n এর মানগুলো বসিয়ে তারপরে প্রবলেমটা সলভ করব। তখন আমরা সেই পার্টিকুলার সলিউশন পাবো। এবং n এর মান 0, n হচ্ছে যে কোনো ধরনের পূর্ণ সংখ্যা, দ্যাট ইজ n এর মান 0 বসাতে পারি আমরা, 1 -1, তারপর হচ্ছে 2 -2, 3 -3, এইভাবে করে আমরা n এর মানগুলো বসিয়ে এখান থেকে আমরা পার্টিকুলার সলিউশন বের করতে পারি। তারপর নেক্সট প্রবলেমে যেখানে পার্টিকুলার সলিউশন দেওয়া থাকবে তখন আমরা n এর মান বসিয়ে প্রবলেমগুলোকে সলভ করব। এবং আজকের মতন আমরা এই ট্যান রিলেটেড প্রবলেমগুলো দেখলাম। তো প্রত্যেকের হোমওয়ার্ক থাকবে হচ্ছে এই প্রথম দিকে ট্যানের যে অঙ্কগুলো আছে আমার এই রূপন্তী প্রকাশনীর বইয়ের মধ্যে 4-এর অঙ্কগুলো মূলত ট্যান রিলেটেড অঙ্ক। তো এই অঙ্কগুলো সবার হোমওয়ার্ক থাকবে, এবং নেক্সট ক্লাসে আমরা মিডল টার্মের মাধ্যমে কিভাবে ত্রিকোণমিতিক সমীকরণগুলো সমাধান করতে পারি সেই রিলেটেড কিছু প্রবলেম দেখব। এবং আজকের এই ক্লাসটি যারা দেখেছো সকলকে ধন্যবাদ।